السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: إن الدنيا خلقت لكم وإنكم خلقتم للآخرة، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة، أو كما قال عليه الصلاة والسلام. محترم و مکرم حضرات علماء کرام، معزز حاضرین، আমি গত সপ্তাহে আপনাদের খেদমতে তাজকিয়া সম্পর্কে আলোচনা করতে চাচ্ছিলাম। আর তাজকিয়া জিনিসটা সব তবকার মানুষের জন্য ফরজ। তাজকিয়া ছাড়া কোনো ব্যক্তি শুরুতে প্রথম দরজায় জান্নাতে যেতে পারবে না। যদি কোনো ব্যক্তি চায় যে জাহান্নামের সাজা ভোগ করা ছাড়াই জান্নাতে চলে যাবে, তাহলে তাকে তাজকিয়া করতেই হবে। তো তাজকিয়া জিনিসটা কি, এ সম্পর্কে আমি আলোচনা করতে চাচ্ছিলাম। আজকেও আমি যে কথা বলতে চাচ্ছি, আপনাদেরকে আগেও আমি একটা বিষয় বুঝেছি যে আমাদের জন্মের পর থেকে আর আমরা জায়গা পরিবর্তন হয়েছে, মরিনি। জন্মের পর থেকে আর মরিনি। কি অর্থ? আমাদের জন্ম হয়েছে আল্লাহ পাকের সামনে ঊর্ধ্ব জগতে। ওখান থেকে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে গেছেন যে জায়গায়, সেই জায়গার নাম আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ, রুহের জগৎ। এই রুহ মানেই আমি, রুহ মানেই আপনি, রুহ মানেই হাজী সাহেব, রুহ মানেই মহতামা সাহেব, রুহ মানেই এমপি সাহেব। কারণ রুহুটা বাধ্য হয়ে গেলে এটার নাম ডেথ বডি। কিন্তু রুহুটা বের হয়ে গেছে, মরে নাই। রুহুটা কি হয়ে গেছে? বাহির হয়েছে, কিন্তু কি করে নাই? মরে নাই। তার অর্থ রুহুটা থাকার কারণে এই দেহটা সচল ছিল, রুহুটা বাহির হওয়ার কারণে দেহটা অচল হয়ে গেছে। আবার যখন রুহুটা আবার দেহের ভিতরে আসবে, যেটা আপনার এবং আমার দ্বিতীয় হায়াত, তখন দেহের ভিতরে রুহুটা দিবেন, তখন দেহটা আবার কি হয়ে যাবে? সচল হয়ে যাবে। যে যেখানে যার মৃত্যু হয়েছে বা দেহটা যেখানে আছে, ওখান থেকে দেড় দৌড়, যেরকম আরাফার দিনে হজের সময় যে যেখানে আছে দৌড় দেয় কোন দিক? আরাফার দিক। এরকম সব দৌড় দিবে কোন দিক? হাসরের ময়দানের দিক। ওটার নাম মাহশার, অর্থাৎ যেখানে উপস্থিত হওয়ার জায়গা। কে কে উপস্থিত হবে? সব মানুষ, সব মানুষ। তো ওখান থেকে রাখলেন আলমে আরওয়াহকে। আলমে আরওয়াহ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ে আসেন আলমে আরহাম। আলমে আরহাম, আরওয়াহ আর আরহাম। আরহাম শব্দের অর্থ রেহেমের বহু বচন হলো আরহাম। রেহেম মানে মায়ের জরায়ু। এই দেহটা তৈরি হয়েছে কোথায়? মায়ের জরায়ুর মধ্যে। তো ওখান থেকে রুহটাকে ট্রান্সফার করলেন কোথায়? মায়ের জরায়ুর মধ্যে। এটার নাম আলমে আরহাম। লিখে রাখবেন, বিভিন্ন আলম হয়ে আমরা এখানে আসছি। তো ছিলাম আল্লাহর সামনে, আল্লাহর রুবুবিয়তের স্বীকারোক্তির পরে নিয়ে গেলেন আলমে আরওয়াহতে।
আলমে আরওয়া থেকে পাঠাইলেন আলমে আরহামে। যে আলমে আরহামের মধ্যে দুনিয়া চলার জন্য যে গাড়িটা দরকার, সেই গাড়িটা আল্লাহ তাআলা বানাইয়া অপেক্ষমান রাখছিলেন। সেই গাড়িটার নাম হলো দেহ। এটা হলো একটা গাড়ি। এটা কি? এই গাড়ি অপেক্ষমান ছিল কোথায়? দেখেন না, সাহেব আসে আগে থেকে গাড়ি অপেক্ষা করতে থাকে। তো এই গাড়িটা অপেক্ষমান ছিল কোথায়? আলমে আরহামে। গাড়ি কিন্তু কমপ্লিট হওয়ার আগে আল্লাহ তাআলা রূহ দেন না। বুঝে আসছে না? তো যখন আল্লাহ তাআলা রূহ দিলেন, তো গাড়িটা, মালিক গাড়িতে বসলে গাড়ি সচল হয়ে যায়, তাই না? গাড়িতে বসলে গাড়ি স্টার্ট দেয় না, সচল হয়ে যায়। তো মালিক বসার সাথে সাথে আরহামের ভিতরে যে গাড়ি অপেক্ষমান ছিল সচল, আর এদিক সেদিক হাত পাও মারতেছে, লাথি লুথি দিচ্ছে। মায় বুঝতে পারে যে আলহামদুলিল্লাহ আমার বাবুকে আল্লাহ তাআলা রূহ দান করছেন। কি দান করছেন? এখন গাড়ি সচল। এই সচল গাড়িতে বসে আপনি এবং আমি সকলেই, ধনী গরিব, আলেম গাড়ি আলেম, ইহুদি খ্রিস্টান নাসারা, যে যাই কিছু বলেন, সব মানুষগুলো এই গাড়িতে বসে আল্লাহ তাআলা বলেন, গাড়িটা যেখানে অপেক্ষমান ছিল সেখান থেকে আসতে হবে কোথায়? দুনিয়ার জগতে। আল্লাহ বলেন যে আমার কুদরতকে দেখানোর জন্য আমি যেই পথ দিয়ে গাড়িটা অতিক্রম করবে, অনেক সংকীর্ণ একটা পথ, সেই সংকীর্ণ পথকে আমি আমার কুদরতের দ্বারা তার গাড়ি সহ আশাটাকে আমি সহজ করে দিই। সুম্মা সাবিলা ইয়াসসারা। আল্লাহ বলেন যে যেই পথ দিয়া এই গাড়িটা অতিক্রম করে কোথায় আসবে? আলমে দুনিয়াতে আসবে। সেই আলমে দুনিয়া, এটার নাম যেটা বর্তমানে আছে, এটার নাম আলমে। এই আলমে দুনিয়াতে আসবে। এই জায়গাটায় আসতে যেই রাস্তাটা তাকে অতিক্রম করতে হয় অনেক সংকীর্ণ। এই সংকীর্ণ রাস্তা দিয়ে আল্লাহ বলেন যে আমি তাকে আলমে দুনিয়াতে নিয়ে আসছি। বুঝে আসছে না? আলমে দুনিয়াতে। এই জন্য মাদের এই যে একটা কষ্ট, প্রসব বেদনা, এতে যদি কোনো মহিলা ইন্তেকাল হয়ে যায়, আমার রাসূল বলেন যে আল্লাহ পাক তাকে শাহাদাতের মাকাম দান করেন। যখন মহিলারা বুঝে যে হ্যাঁ আমার এরকম বাচ্চা হবে, সবসময় চিন্তা করতে থাকে যে আল্লাহ বাচ্চা থেকে না মরে যায়। এই জন্য বিভিন্ন মা, চাচি, মুরব্বীদের বলে আল্লাহ যেন আমাকে ভালো ভাবে খালাস দেন। ভালো কি করেন? খালাস দেন। এখন তো মানুষ অপারেশন শিখে পাচ্ছে, নাউযুবিল্লাহ, কি করা? কিন্তু আল্লাহ নিজাম এইটি। আল্লাহ নিজে বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা। আল্লাহ তাআলা রাস্তাকে সহজ করে দিয়েছেন। যে রাস্তা দিয়া আমি এবং আপনি এই গাড়িতে বসে দুনিয়ার জগতে আগমন করছি, আল্লাহই সহজ করে দিয়েছেন। এখন আসলাম দুনিয়াতে, কিন্তু যে জগতে আপনারা আগমন হলো, এতদিন পর্যন্ত আপনার আমার কোনো শত্রু ছিল না। আপনার আমার কি ছিল না? এই জগতে আসার আগ পর্যন্ত আপনার এবং আমার কোন ব্যক্তিরই কোনো কি ছিল না? হ্যাঁ, শত্রু ছিল না। আর মনে রাখবেন, শত্রু না থাকলে প্রমোশন হয় না। আমি একবার একটা কারণে অনেক পরিশ্রম ছিলাম, কারণ বলবো না। আমার হজরতের নিকটে গেলাম, আমার সাথে আরো অনেক লোক ছিল। আমি আমার হজরত কিছু বলিও নেই। আমি প্লেনের ভিতরেও, প্লেনে তো এসি চলে, আমার ঘাম টপটপ করে পড়তেছিল, কারণ আমার ব্রেনের ভিতরে, মাথার ভিতরে একটা কি ছিল? পেরেশানি ছিল। আমরা হজরতের নিকটে গেলাম, হজরত অসুস্থ। যাওয়ার সাথে সাথে আমার হজরত আমাকে এক হাত কাজ করত, ডাইন হাত না, বাম হাত। ডাইন হাতে সমস্যা ছিল হজরত। আমাকে হজরত এরকম বুকের সাথে জড়ায় ধরে বললেন, ওয়াজআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া। मुझे जाफर बात सुनो, अल्लाह ताला फरमाते हैं
कि हमने हर नबी के लिए दुश्मन बना दिया। প্রত্যেক নবীর জন্য আমি কি করছি? শত্রু বানায় দিয়েছি। না শত্রু হয়েছে? বানাইছেন কে? अल्लाह ताला। हजरत बोलें अगर दुश्मन ना हो तो किसी की तरक्की नहीं होती। शत्रु ना হইলে কি হয় না? প্রমোশন হয় না, তারাক্কি হয় না। কারণ সে তো নিশ্চিন্ত হয়ে যায়, নামাজ পড়ে না, এই করে না, সেই করে না, মসজিদে আসে না। আর যখন কিন্তু শত্রু থাকে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মেহরবানি করে। আর মসজিদে আইসা আল্লাহ আল্লাহ তুমি মেহরবানি করে, অনেক বড় শত্রু আমার পেছনে লাগছে, তুমি ওর বাঁচাও। আল্লাহর নাম নিচ্ছে না? আল্লাহর নাম নিচ্ছে তো আল্লাহর নাম নেওয়ার কারণে আল্লাহর কাছে হইতেছে। এই জন্য আল্লাহ যে শব্দটা না, এই যে আল্লাহ আরবি তো এটা আল্লাহ তাআলার জাতি নাম, মানে আল্লাহ তাআলার স্পেশাল নাম হলো কি? আল্লাহর ব্যক্তিগত, আল্লাহর জাতের নাম হলো আল্লাহ। এই জন্য আজ পর্যন্ত কোন ব্যক্তি নিজের নাম কি রাখে নাই? আল্লাহ রাখে নাই। আল্লাহ এইভাবে নিজের নামেরও হেফাজত করছেন। কোন ব্যক্তি তার নাম আল্লাহ রাখে নাই। রব তো বলছে আনা রাব্বুকুম আ'লা, কে বলছে? ফিরআউন। কিন্তু আমি আল্লাহ এটা বলে নাই, কারণ আল্লাহ শব্দের অর্থ হল, মুফাসসিরিন কেরাম বলেন এই শব্দটা আল্লাহ শব্দটার উৎপত্তি আলিহাল ফাসিল থেকে। আরব দেশে আলিহাল ফাসিল বলা হয়, যে ফাসিল মানে উটের বাচ্চা। এমনি তো সব বাচ্চাই মার সাথে থাকে, তাই না? কিন্তু উটের বাচ্চাটা মার অনেক বেশি সঙ্গ দেয় সবসময়। ছোটবেলায় মা ছাড়া কিছু বুঝে না। এই জন্য উটের ব্যাপারে আসছে যে উট সবাইরে মাফ করে, কিন্তু বাচ্চার কিছু হলে মাফ করে না। সবাইরে মাফ করে দেয়, কেউ কিছু করলে তারা কি করে দেয়? মাফ করে দেয়। কিন্তু উটের বাচ্চারা যদি কেউ কিছু বলে তাহলে মাফ করে না। এই জন্য মুহাদ্দিসিন কেরাম বলেন একটা হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আল্লাহর কোন ওলি, আল্লাহর কোন ওলি তার সাথে দুশমনি করে, আল্লাহ বলেন তার সাথে আমার যুদ্ধের ঘোষণা। কারণ তো আল্লাহ যদি আমার মতো কারো সলিমুদ্দিনের সাথে যুদ্ধের ঘোষণা করেন, তার কি বাঁচার উপায় আছে? এই জন্য সবকিছু করেন, কোন আল্লাহর ওলির সাথে দুশমনি দেখেন না। ওই উট যেরকম তার বাচ্চারা কিছু বললে কি করে না? সহ্য করে না। আল্লাহ যা বলেন বলেন, আল্লাহ বলেন অধিকাংশ আমি মাফ করে দিই। কিন্তু এই যে আল্লাহ বলেন যে আমার ওলি, যে আমার, তার সাথে যদি কোনো ব্যক্তি দুশমনি করে, তাহলে আমি তার সম্পর্কে কিসের ঘোষণা করি? আযানতু বিল হারব। হারব শব্দের অর্থ হল যুদ্ধ। আমি তার সাথে কিসের ঘোষণা দেই? যুদ্ধের ঘোষণা দেই। আল্লাহর সাথে যুদ্ধ করে কি পারবে রে বাবা? আছে কেন? কোন শক্তি আলা? এই বন্ধু আজ পর্যন্ত ইতিহাস পড়বেন, যারা কোন আল্লাহর ওলির সাথে দুশমনি রাখছে, কি হয়ে গেছে? ধূলিসাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তারা কামিয়াব হয়নি। এই জন্য আল্লাহর কোন ওলির সাথে দুশমনি করবেন না। তো কি বলতেছিলাম, আমার হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি আমাকে বললেন যে শোনো, দুশমন না হো তো তারাক্কি নেই। দুশমন না হলে কি হয় না? তারাক্কি হয় না। ওই যে ওই দিকে, যেদিক থেকে আমরা আসলাম, ওখানে কি ছিল না? হ্যাঁ, দুশমন ছিল না। যার কারণে মনে রাখবেন যে মামলুক শব্দের অর্থ হল, মখলুক মানে সৃষ্টি জীব, আর খালেক মানে সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করছেন। তো আমরা সবাই কি? মখলুক। আর যেই মখলুক হয়, উসুল হল সে মামলুক হয়। মামলুক শব্দের অর্থ হল গোলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এক ছেলেকে বলছিলেন না, এক ছেলের ঘটনা আছে। শেষ ঘটনা হলো যে একটা ছেলে তার বাবা টাকা পয়সা এনে দেয়। বাবা তো আগে তো বলে তো ছেলেরা বাপরে টাকা দিত, এখন দিতে চায় না।
এখন ওটা নিয়ে আসবে কিন্তু ওই ও খরচ করে, পুরো ফ্যামিলির উপর খরচ করে, তার বোন টোনও ছিল। তো ও চিন্তা করতো কামাই করি আমি, আর মজা করে আব্বা সবাই নিয়ে আব্বারে না করে দেওয়া দরকার, যাতে এই ধরনের না করে। তো আমি ডাইরেক্ট না করার থেকে উত্তম যে আমি হেড অফিসে কমপ্লেন দেই। হেড অফিস কোথায়? আল্লাহ রসুল। আল্লাহ রসুলের নিকট আইসা কমপ্লেন দিন। তো কমপ্লেন দিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন তাহলে ওর বাবাকে ডাকা হোক, বাবাকে বলে দিই যাতে একটু খরচপাতি ই করে করে ওর কষ্ট না হয়। ভালো কথা, আল্লাহ রসুল তাকে টাকা পাঠাইছেন করে দিয়ে। তো উনি তো বুঝে ফেলছেন যে ভাই ঘটনা আছে, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন যখন, তার অর্থ আমার ছেলে রসুলকে কি দিচ্ছেন, আমার ব্যাপারে নালিশ দিচ্ছেন। তখন উনি আরবি কয়েকটা কবিতা মুখে উচ্চারণ করেন নাই, দিলের ভিতরে আসতো। অনেক সময় দিলের ভিতরে অনেক কথা আসে না, কিন্তু মুখে কি করে না, উচ্চারণ করে না। কিন্তু তো মুখে উচ্চারণ করে না, মানুষ কানে শোনে। কানে শোনে কখন? যখন মুখে উচ্চারণ করে। তো মুখে উচ্চারণ না করলে কি কানে শুনবে? তার অর্থ যেই কথাগুলো তার দিলের ভিতর উদিত হয়েছে তার নিজের কানেও শোনে নাই, ওই চিন্তা করতে করতে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসার আগেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ রাসূলের সামনে উপস্থিত হয়ে সালাম দিয়েছেন এবং সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও যে আপনি যেই সাহাবীকে ডাকছেন, ও আসার পরে তার দিলের ভিতরে যে সমস্ত কথাগুলো সে কল্পনা জল্পনার জগতে ছিল, সেই কথাগুলো আগে আল্লাহ পাক আপনাকে শুনতে বলছেন, এরপরে আপনাকে ফয়সালা করতে বলছেন। দেখছেন কেনা হ্যাঁ, লাইট লাগবেন? ও আচ্ছা, দেওয়া ভাই, লাইট দেওয়া। বসে পুলিশ দেখতে পারতেছি না, এখন দেখা যাচ্ছে বলেই আলহামদুলিল্লাহ। ভালো দেখাও, এই জন্য চোখ বুঝে বয়ান শোনা নিষেধ, চোখ বুঝে নামাজ পড়াও নিষেধ। ফিরে আদান দেয় না? চোখ বুঝে নামাজ পড়াও নিষেধ, বুঝছেন? চোখ চাইয়ে থাকবেন, বন্ধ করবেন না। আর চোখ বুঝে বয়ান শোনাও নিষেধ, কারণ চোখের দ্বারাই তো অনেক কিছু হয়। এই জন্য আমাদের বুজুর্গরা বলেন, এই যে এখন মনে করেন এখানে মহব্বতের শরাব বিতরণ করা হচ্ছে, এটা পান করার রাস্তা বিভিন্নটা, কান, চোখ, এগুলো পান করার চোখ এক জরুরি। এই জন্য আমাদের খাজা সাহেব পড়ছেন, আঁখু সে তুমনে পি নেহি, আঁখু কি তুমনে পি নেহি, চোখ দেও কি করা যায়। আর এই চোখ এমন একটা দারুণ জিনিস, এই চোখ দিয়ে যদি কোন ব্যক্তি ইমানের সাথে রসুলকে দেখছে, সে কি হয়ে গেছে? সাহাবী হয়ে গেছে। আমরা কি করতেছি না? দেখতেছি না, আমরা সাহাবী হতে পারবো? অথবা নবী দেখতে, এই দুইটাই লাগবে। নবী দেখলেও সাহাবী, সাহাবী দেখলেও, কারণ এমন কোন ব্যক্তিও তো হইতে পারে সে কি রসুলের দরবারে আসছে কিন্তু রসুলকে দেখে নাই। কি যেন দেখে নাই? চোখ নাই। যেরকম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে কথা বলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, উনি অন্ধ ছিলেন, আল্লাহ রসুলকে তো দেখতে পারতেন না, আল্লাহ রসুল তাকে দেখছেন। কিন্তু আল্লাহ রসুলের জমানায় সেও দেখে নাই, রসুলও দেখে নাই। হযরতে ওয়াইস করনি, তিনি কিনা সাহাবী না, রসুলও তাকে দেখে নেই। এখন যে এই সমস্ত ব্যাপক মার্কারা বলে যে রসুল হাজেরও না দেন, তাহলে ইয়ামানের ভিতরে হযরতে ওয়াইস করনি মুসলমান আশিক রসুল যদি দেখতই
মুর্দা অবস্থায় মদিনা থেকে যদি দেখে তো ওই মদিনা থেকে ইয়ামান কাছে না দূরে? দেখছে রসুল, দেখলে ওয়াজ করলে কি হইত? আপনারা কথাটা কি বুঝতেছেন? ওয়াজ করলে কি রসুল দেখছেন? তাহলে রসুল এইখানে কেমন করে দেখে, চট্টগ্রাম কেমন করে দেখে, কুমিল্লা কেমন করে দেখে? বোঝেন নেই? তাহলে এটা বোঝা গেল কথাটা কি না? যদি সঠিক হইত তাহলে ওয়াইস কারনি রহমতুল্লাহ আলাইহি কি হইতেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতেন, সাহাবী হইতেন। বুঝতে পারতেছেন? তো বোঝা গেল রসুল দেখতেন না এরকম। ওয়াজের ওই পাশে কি আছে তাই দেখতেন না। উটের নিচে তার বিবির হাড় হারায় রয়েছে তাই দেখেন নাই। তো এইখানে বাংলাদেশে কেমন করে দেখবে রে ভাই? যে সমস্ত হুজুররা বলে, কি বলবো ওদেরকে? আল্লাহ তাআলা মাফ করে দিক তাদেরকে। আযান দিয়ে দিচ্ছে না, আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন? আমি কি কথা বলতেছিলাম? আযানের আগে ওই সাহাবীর ঘটনা, মাশাআল্লাহ। ওই সাহাবী আসতেন, ওদিকে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন যে আগে জিজ্ঞেস করবেন যে তুমি দিলের ভিতরে কি কথা বলতেছিলা। তো সাহাবী আসার পরে যে ফয়সালা তো পরে হবে, যে জন্য ডাকছি তা তো পরে বলবো, আগে তুমি বলো বাসার থেকে বের হওয়ার পরে তুমি কি চিন্তা করছো, সেটা শোনাও আগে। তখন সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই আপনার নিকট আসি আল্লাহ তাআলা এমন কোন ঘটনা ঘটায় দেয় যার কারণে আপনার প্রতি আমার ঈমান আরো মজবুত হয়ে যায়। কারণ যেই কথাটা আপনি আমার থেকে শুনতে চাইছেন এই কথাটা আমার নিজের কানেও শোনে নেন। কারণ সে তো মুখে উচ্চারণ করে, নিজের কানে কই থেকে শুনবে? নিজের কানেও রিক্সা বসে সাইডে বসে দেখুন, নিজের কানেও কি শোনে নাই। কথাটা কি বুঝছেন? নিজের কানেও শোনে নেই। আল্লাহ তখন উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলছি যে আপনার নিকটে আমার ছেলেই কি করছে, নালিশ করছে। তো আমি আসলে চিন্তা করতেছিলাম যে আমার ছেলেটা যখন ছোট ছিল তখন অসুস্থ হয়ে গেছিল। ডাক্তাররা বলে দেন অনেক সময় যে এই ছেলেরা আর কি নাই, হায়াত নাই, বলেন অনেক সময়। ডাক্তাররা ফিরে দিছে, হাসপাতালরা কি দিছে বলে না, ফিরে দিছে, মানুষ দোয়া দিয়ে করে। আমি তখন রাত জাগতাম, আমার ছেলের মাথার নিকটে আমি দাঁড়ায় থাকতাম যে আমার ছেলের কখনো পানির দরকার, কোনো কিছুর দরকার হইলে আমি যেন কি করতে পারি, আমার ছেলে যদি আমি ঘুমায় যাই তাহলে আমার ছেলের ওইটা দিতে পারবো না। এই অবস্থায় যদি পানি না খাইয়া ওই যে চাইল যে জিনিসটা সেটা না খেয়ে মরে যায়, এই জন্য আমি ওর মাথার নিকটে দাঁড়ায় দাঁড়ায় বা বসে বসে থাকতাম, ঘুমাইতাম না। সেই ছেলে আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা বড় করছেন, সে আজকে আমার রাসূলের নিকটে আমার ব্যাপারে নালিশ দিছে। এই একটা ব্যথা, এই একটা দরদ, ওই ঘটনা মনে করে আমি চিন্তা করতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের রাস্তায় চোখ দিয়ে পানি চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই যে ছেলে যে নালিশ নিয়ে আসছিল তার হাত ধরছেন, হাত ধরে ওই লোকটার হাতে ধরা দিয়েছে, এলো এর হাত ধরো, হাত ধরা দিয়া তারপরে ওই ছেলেটাকে লক্ষ্য করে বলছেন, আন্তা ও মালুকা লি আবিকা, বেটা আজকে কামাই শিখছো। আজকে যেরকম অনেক মানুষ বউর মালিক হয়ে যায়, হয় না, বউতে যাবে তাই শুনে ওই বউ মনে করে যে পুরো টুকি আমার, এই যে সাহেব, এই সাহেবের এ টু জেড কার, আমার হাজবেন্ড। আরে তোর হাজবেন্ড হওয়ার আগে আর একজনের ছেলেও তো ছিল নাকি? একজনের ছেলে হয়েছে বলেই তো তোমার কি হয়েছে? হ্যাঁ, এই কথা বুঝতেছ না নাকি? বুঝো নাই? আজকে ওই মহিলার হাজবেন্ড হয়েছে কিসের কারণে? ছেলে, একজনের ছেলে হয়েছে বলে তো হয়েছে না। ওই ছেলে হইতে ওই মার যে কষ্ট হয়েছে সেরকম কষ্ট কি তুমি করছো? হ্যাঁ,
ওই কষ্ট কি বিবি করে? ওই কষ্ট মাই করছে। ওই কষ্ট আজকে শ্বশুরে বুঝতেছ, বাবারে চিনতেছ না। যে কষ্ট বাবাই করছে, মাই ঠিক আছে ধারণ করছে, কিন্তু ওই মাকে সামাল দিয়ে রাখছে, উঠে রাখছে কে? বাবাই। সকালে গেছে, বিকাল পর্যন্ত রিক্সা চালায় আয় না, টাকা পয়সা কামাতে, যে তুমি আমাদের ঘরে বাবু আসবে, আমাদের ঘরে বাবু আসবে, তোমার জন্য সব মার খেদমত করা হয়েছে। তো মার খেদমত, বাবার খেদমত এগুলো করা হয়েছে, এর একটাও শ্বশুরে করে না, শাশুড়ি করে না, একটাও বিবি করে না, করে? কিন্তু বিয়ার পরে আমরা শ্বশুর শাশুড়ি আর বউরা কিছুই বুঝি না, বাপারে বলে যাই। এটা ভালো লক্ষণ না, দেখো বাবা, ভালো লক্ষণ না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সৃষ্টিকর্তা দুইজন। কজন? একটা হলো বাস্তব হাকিকি, সেটা হলো আল্লাহ, আর একটা হলো মাজাজি, যার অর্থ যার মাধ্যম, সে মাধ্যমকে বাবা এবং মা। আল্লাহর কি দ্বিতীয় আছে? এই আল্লাহ কজন? বাপ কজন? মা কজন? একজন। বাপের কোনো দ্বিতীয় নাই, মারও কোনো কি নাই? দ্বিতীয় আছে? মার কোনো দ্বিতীয় নাই। অনেক সময় শোনো বাবা, দেখেন না বাবা মার ভিতরে সম্পর্ক ভালো না, কারো পক্ষ নিবা না, দুজনকে বোঝানোর জন্য চেষ্টা করবো। অনেক সময় বাবা মার ভিতরে জুদাই হয়ে যায়, ভিন্ন হয়ে গেছে, তালাক হয়ে গেছে, তো বাবারও খেয়াল রাখবা, মারও খেয়াল রাখবা, দুজনের কাউকে কষ্ট দিবা না, কারণ বাবা মার দ্বিতীয় নাই, আল্লাহর যেন কর্ম দ্বিতীয় নাই, বাবা মারও দ্বিতীয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করবা, ইবাদত তো শুধু আল্লাহরই করবা, কিন্তু বাবা মার সাথে সদাচরণ করবা। কারণ যেখানে তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু আল্লাহ সৃষ্টি করছেন কার মাধ্যমে? বাবা এবং মার মাধ্যমে। এই কথাটা যাইয়া সবার বিবির একটু শুনে দিয়ে আমার পক্ষ থেকে মেহরবানি করে। কারণ বর্তমানে মেয়েদের ধারণা হাজব্যান্ড এ টু জেড আমার। আল্লাহ রসুল এটা বলেন নাই। আল্লাহ রসুল বলছেন যে তুমি এ টু জেড তোমার বাবা, আর বাবার থেকে বেশি হক মার, তার অর্থ তুমি এ টু জেড তোমার বাপ মার। কার? কার? বাপ মার। তো ওই যে ওর হাত ধরাই দিয়া আল্লাহ রসুল বলছেন যে বাবা যাও, এই যে ধরো, ধরছে আত্মাও মাদুক আলী আবেকা, এই শোনা মিয়া, তুমি এবং তোমার মাল সব কিছুর মালিককে তোমার বাবা। তুমি যা কামাই রোজগার করো এটার মালিককে বাবা। হ্যাঁ হ্যাঁ রে, বাপের সম্পত্তির মালিক হইতে পারছো, সবাই তো বাবার সম্পত্তির মালিক, সবাই তো বাবার সম্পত্তির বাড়ি, যে আমার আব্বা এর বাড়িতে বানিয়ে দিয়ে গেছে, ওরা তুমি মালিক। আর তো ওই সম্পত্তির মালিক যখন বাবা, তোমার মালিক কে? হ্যাঁ কে? বাবা। বাড়ির মালিক বাবা, ফ্যাক্টরির মালিক বাবা, ইসের মালিক বলে যে আমি বানাইছি। আরে তুমি বানাইছো, তুমি কার? তুমি তো তোমার বাবা। কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য বাবা মার সাথে ভালো আচরণ করবেন। কারণ বাবা মা যদি দুনিয়া থেকে চলে যায় থাকে, প্রত্যেক দিন আল্লাহ নিকট যখন দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন। প্রত্যেক দিন যখনই দোয়ার জন্য হাত উঠাবেন, তখন বাবা মার জন্য দোয়া করবেন। পারবেন না ইনশাআল্লাহ? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমি ছোট ছিলাম, কিছুই বুঝতাম না, আমার এই বাবা মা লালন পালন করছে, আজকে আমার বাবা মা তোমার কাছে চলে গেছে। আল্লাহ, তুমি আমার আব্বা মাকে যেইভাবে আমাকে লালন পালন করছে মহব্বতের সাথে আদর করে, তুমি আমার আব্বা মাকে এরকম দেখো। আল্লাহ বলেন যে সব কিছু করবি, করার পরেও তোরা বাপ মার হক আদায় করতে পারবি না, ওরা আমার হাওয়ালা করে দে, আমি রব্বুল আলামিন আমার শান অনুযায়ী তোর বাবা মাকে আমি আজর দান করবো।
আল্লাহ তাআলা আমাদের সকলের আব্বা আম্মাকে যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করেন, কবরকে আল্লাহ নূর দ্বারা ভরপুর করে দেন। কারো যদি কবরে কোনো কারণে আযাব হয় আল্লাহ তাআলা সকলের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তো আমার দোস্ত, আমি বলতেছিলাম যে যাদের বানায়, এই যে দেখে না বই পুস্তক লেখে না, কোন ব্যক্তি যদি বই লেখে সে বইয়ের মালিককে তার থেকে কোন লাইব্রেরি অনুমতি না নিয়ে যদি ছাইপে ফেলে তাহলে সে কি দেয়? কেস দেয়। কেন? বইয়ের মালিক তো আমি, বই লেখছি আমি, আচ্ছা আমার অনুমতি ছাড়া এই লাইব্রেরিওয়ালারা কি করছে? ছাপছে। এই জন্য কোন লাইব্রেরি লিখে দেয় যে আমি আপনাদেরকে এই বইটা ছাপার অনুমতি দিলাম, তখন তারা ছাপে। তো যেই লোক যেটা বানায় তার মালিককে, এই যে বিভিন্ন দেখেন না দুনিয়ার ইন্টারনেট এই সেই এগুলোর মালিক হইয়া গরিব গরিব মানুষ এত ধনী হয়েছে, বিশ্বের বড় ধনী হয়ে গেছে। এখন ওটা কি সরকার কব্জা করে নিতে পারে? কেন? কারণ সরকার ওটা বানায় নাই, সেই ব্যক্তি বানাইছে। তো যে যেটা বানায় সেটা সে কি হয় রে বাবা? তো আমাদেরকে বানাইছে কে? আল্লাহ। তো আমাদের মালিককে? তো মালিকের নাম মালিক, আর যাই যে জিনিসের মালিক তার নাম আরবিতে বলে মামলুক। কি বলে? যেরকম খালেক আর মাখলুক, ওরকম মালিক আর মামলুক। মামলুক শব্দের অর্থ হল গোলাম। মামলুক শব্দের অর্থ কি? গোলাম। তার অর্থ হল যে এই দেহনামী গাড়িতে বসে আলমে আরহাম থেকে যখন আমাদের আলমে দুনিয়াতে আগমন হয়েছে তখন আমাদের একই পজিশন ছিল। সব ঘরের সব বাচ্চার কয় পজিশন? কারণ ওখানে কারো কোনো প্রমোশন হয় নাই, যার কারণে সৃষ্টির সময় যা ছিল তাই। কোনো প্রমোশন হয় নাই কেন? শত্রু নাই। কথাটা কি বুঝতে পারছেন এবার ভালো করে? প্রমোশন হয় নাই কেন? শত্রু নাই। কিন্তু এই যে দুনিয়া, এই দুনিয়ায় আসার পরে শত্রু আছে। এই দুনিয়া আসার পরে কি আছে? শত্রু আছে। আর শত্রু হলো এই দুনিয়ায় আসার পরে একজন শত্রু গাড়ির ভিতরে বসা, আর একজন শত্রু গাড়ির বাইরে। একজন ভিতরে বসা, আর একজন গাড়ির, আমিও তো গাড়ির ভিতরে। তো বোঝা গেল গাড়ির ভিতরে শত্রু একজন আছে। সেই শত্রুটার নাম হলো নফস। কি নাম? আর একজন শত্রু বাহিরে, ওইটার নাম হলো শয়তান। তাহলে বোঝা গেল আমি যেদিকেই যাই আমার সাথে কি আছে? আমি কোন এরিয়ার ভিতরে? শত্রুর এরিয়ার মধ্যে। তো শত্রুর এরিয়ার মধ্যে নিশ্চিন্ত থাকতে হবে না চিন্তার ভিতরে থাকতে হবে? এই জন্য এই চিন্তাটা শিখার জন্য আল্লাহ পাক একটা সময় দিয়েছেন, সেটা হলো বালেগ হওয়া পর্যন্ত। বালেগ হওয়ার আগে শত্রু ধরতে না। সাবালেগ যখন হয়ে গেল সাবালেগ, তখন আল্লাহ তাআলা বলেন এখন তোমাকে সতর্ক থাকতে হবে। কারণ তুমি দুইটা শত্রুকে সঙ্গে নিয়ে কি করতেছ? রাস্তা অতিক্রম করতেছ। ঘরে থাকো, বাইরে থাকো। এই যে মসজিদের ভিতরে শত্রু কি আছে? সাথে আছে। বাইতুল্লাহ শরীফ গেলে ওখানে কি আছে? শত্রু সাথে আছে। কোন জায়গায় শত্রু ছাড়া নাই রে বাবা। শত্রু থেকে আমরা নিরাপদ হয়ে যাব এই দুনিয়ার জগৎ থেকে। এটা হলো আলমে দুনিয়া, বললাম না? এটা আলমে আরওয়াহ, তারপর আলমে আরহাম, এটা আলমে, এই যে দেহটার নাম আলমে আজসাদ। কি নাম? আলমে আজসাদ। আজসাদ মানে জাসাদের বহু বচন হলো আজসাদ। জাসাদ মানে দেহ। এই দেহের ভিতরে আছে। এই দেহের ভিতরে বৈশা আমরা আসছি আলমে দুনিয়াতে। কয়টা জিনিস আসছে? আমার গাড়ি এবং আমি, গাড়ি এবং আমি।
গাড়ি চলতেছে কেন? যেহেতু আমি আছি। আমি দুর্বল হলে গাড়ি দুর্বল, আমি সবল হলে ওই গাড়ি সবল। কিন্তু যেদিন গাড়ি থেকে নাইমে যাব, ওই গাড়ি যেরকম অকেজ ছিল আলমে আরহামের মধ্যে, আমি বসার আগে ওরকম অকেজ হয়ে যাবে। সব মাটির সাথে মিলে যাবে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, সবাই বুঝতেন? বুঝে। সেটা হল আলমের দুনিয়া। আমাদের শত্রুতে ধরছে কোথায়? আলমে দুনিয়াতে আসার পরে। এই শত্রু থেকে আমি নাজাত পাবো কখন? যখন আলমের দুনিয়া থেকে বাহিরে চলে যাব। আলমের দুনিয়া থাকতে কোন ব্যক্তির শত্রু থেকে নাজাতের কোন লাইন নাই। মনে রাখবেন, পীর সাহেব হোক, বুড়া হোক, জওয়ান হোক, পুরুষ হোক, মহিলা হোক, আলেম হোক, আর যে যাই কিছু হোক, সবার জন্য কি আছে? দুনিয়ার ভিতরে কি আছে? এই শত্রু থেকে নাজাত পাবে কবে? দুনিয়া থেকে বের হওয়ার পরে। এই জন্য আমাদের যেখানে শত্রু আছে সেখানে কি বলা যাবে যে আমি নিরাপদ? হ্যাঁ, বলা যাবে? এইটা আমাদের বুজুর্গরা বুঝতেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাম শুনছেন? পীর সাহেব হুজুর, বড় পীর সাহেব হুজুর। এই বড় পীর সাহেব হুজুর বলতেন, ওই দুনিয়া পীর সাহেবরা ভালো করে লক্ষ্য করে শোনো বাবা। ওই যে এই যে যুক্তিবাদী সাহেব আছেন না, যুক্তিবাদী সাহেবটা চেনেন না? আমরা ছোটবেলা থেকে ওনার বয়ান শুনি। অনেক ভালো মানুষ, অনেক সুন্দর বয়ান করেন। হাবিবুর রহমান, ওনারই খালি যুক্তিবাদী বলতো। এখন তো যে বিভিন্ন মানুষ হেলিকপ্টারে যায়, তখন তারা হেলিকপ্টার ছিল না, গাড়িতে নিতে হইতো, তারা বাসে যাইতো না, কিসে নিতে হইতো? কারে নিতে হইতো। আমরা কয়েক জায়গায় গেছি আমি তাদের দেখতে। তো ওনার সাথে একবার এই যে জুরাইল, এখানে আমার এক জায়গায় আলোচনা, উনি আলোচনা আগে করছেন, আমি পরে করছি। তো ওনার সাথে উনি যখন নামে আসতেছেন, আমি যখন যাচ্ছি, তখন উনি আমারে বললেন যে হুজুর, আমি তো জানি আপনি একজন পীর সাহেব, আপনি পীরের বিরুদ্ধে কেন করেন? কি বলছেন? আপনি একজন পীর সাহেব, পীরের বিরুদ্ধে কেন করেন? আমি বলছি যে দেখেন, আপনার আমার বয়ানটা হয়তো শুনছেন, আমি আসলে পীরের বিরুদ্ধে বলি না। যারা পীরে, একটা হলো সুফি হওয়া, পীর হওয়া, আর একটা হলো পীর সাজা। বোঝেন নেই? যারা পীর সাজে তারা আসলে কি না? পীর না। তো এর ব্যাপারে যদি লোকদেরকে না বলে দেই, তাহলে সাধারণ মানুষ যারা, তারা ধোঁকা খাবে। কি খাবে? এই ধোঁকা থেকে বাঁচার জন্য আমি বলি। তারপরে বলে হুজুর, তারপরে পীর সাহেবের নাম না নিলে ভালো হয়। আমি ঠিক আছে, ইনশাল্লাহ চিন্তা করবো। কথা বুঝছেন? আল্লাহ তাআলা মাফ করুন। অনেক ভালো মানুষ, আল্লাহ তাআলা হায়াত দিয়ে দেন। ওনার বয়নের দ্বারা কত মানুষ উপকৃত হয়েছে। শোনেন, ভালোকে ভালো করতে হবে। ভালোকে, আমরা একটা খারাপি দেখলে সব ভালো ভুলে যাই। একটা মানুষের ভিতরে খারাপি দেখলাম কয়টা, তার ভিতরে যে আরো কত ভালো আছে সেটা আমরা দেখি না, ওই খারাপটা লইয়েই চলি। এটা আমাদের হুজুরদেরও বদভ্যাস বর্তমানে। কোন হুজুরের থেকে কোনো একটা কিছু হয়ে গেলে একেবারে হুজুরে আরে ধুইয়া ফেলে। বোঝেন নাই? এটা ঠিক না রে বাবা। ভালো যেটা ভালো বলতে হবে। অনেক ভালো মানুষ, ওনার বয়ানের দ্বারা আল্লাহ তাআলা অনেক মানুষকে হেদায়েত দান করছেন। আমাদের আহলে হকদের বলতে গেলে উনি একজন ছিলেন যুক্তিবাদী, বয়ান করতেন ভালো। তো যাই হোক, কি বলতে, কেন বললাম এটা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ জাযায়ে খায়ের দিক। বড় পীর সাহেব, উনি বলতেন আগার বা ইমা সালামত পারবে বা গোর। এ আব্দুল কাদের, তুমি যদি ইমানটাকে নিয়ে সালামতের সাথে গোর মানে কবর, গোরস্থান না, তো ফার্সিতে গোর মানে কি? কবর। কবরের ভিতর যদি ঢুকে যেতে পারো তাহলে তুমি বুদ্ধিমান, তাহলে তুমি বাঁচলাম।
কিসের থেকে? শত্রু থেকে। শত্রু হাতে কি খাইলে না? ধরা খাইলে না। কোথায় গেলে? হ্যাঁ, কোথায় গেলে? তো কবরে যাওয়ার আগ পর্যন্ত ধরা খাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমার রাসূল বলছেন, এই জন্য কোনো ব্যক্তিকে সার্টিফাই করা যাবে না যে জান্নাতি। মরার আগে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, মরার আগে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাইলে গেল, সব গেল। যাও ভাই, জলদি যাও, জলদি যাও। আরে 5 মিনিট থাকতে আমি দোয়াই করবো, 5 মিনিট আছে, জলদি করো। বেশি লোক লাগাও। এই শোনেন, পয়সা হাতের ভিতর বাইর করে রাখেন জেবের থেকে। যদি 500 টাকা দিতে চাইছেন না, এসে গেলে 1000 টাকা দিয়ে দেন না, আল্লাহর ঘরেই যাবে। হ্যাঁ, আমার দিক দেখেন। 4 বছর হয়ে গেছে আজকে। আচ্ছা, ভালো। আল্লাহ তাআলা সময় ঠিক মতো পুরো করার তৌফিক দিয়ে দেন। দোয়া করি সবার জন্য, দেশের ভিতরে গন্ডগোল ফাসাদ না হোক। আল্লাহ তাআলা দেশের ভিতরে শান্তি দিয়ে দেন সবাইকে। আল্লাহ তাআলা শান্তি চাই আমরা সবাই, পুরো দেশের ভিতরে শান্তি দিয়ে দেন। আল্লাহ মেহেরবানি করেন। কথা বুঝছেন তো? এই যে বর্তমানে যেখানে আছি, এটা কিসের এরিয়া? শত্রুর এরিয়া। শত্রুর এরিয়াটা অনেক ডেঞ্জারাস হয়, এই জন্য দুনিয়াটা অনেক ডেঞ্জারাস। এখানে কোনো একটা মুহূর্ত কি হওয়া যাবে না, নিশ্চিন্ত হওয়া যাবে না। এই জন্য আমাদের সাহাবায়ে কেরাম এক যুদ্ধের থেকে ফিরে আসতেছিলেন। তো আল্লাহ রাসূল বলেন যে, বাবারা শোনো, সাহাবায়ে কেরাম, রাজা'না মিনাল জিহাদিল আসগারি ইলাল জিহাদিল আকবার। এই যে আমরা যেই শত্রুদের সাথে যুদ্ধ করে আসলাম, ওরা সামনে দাঁড়ানো ছিল, আর এখন যাচ্ছি বাসায়। এখন যদি আমরা নিশ্চিন্ত হয়ে যাই, অথচ শত্রু কিন্তু কি আছে? সাথে আছে। তো শত্রু যেটা ওপেন সেটা ডেঞ্জারাস না যেটা গোপন সেটা ডেঞ্জারাস? ভাই, গোপনটা। চুপচাপ বসে রয়েছে, যেমন হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা হত্যা করে দিয়েছে, আরো এরকম অনেককে হত্যা করছে। চুপচাপ বসে রয়েছে, বেমান বোঝে না যে এখানে এই যে ওদের পিছনে কি আছে? লোক আছে, শত্রু আছে। তো গোপন শত্রু বেশি ডেঞ্জারাস হয় ভাই। এখন আমরা বাসায় যাচ্ছি, বাসায় যাওয়ার পরে নফস রাখিয়া যাচ্ছি না নফসের সাথে যাচ্ছি? হ্যাঁ, সাথে যাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, ওই যে যুদ্ধ করছো, ওই যুদ্ধ থেকে বড় যুদ্ধ এখন বাসায় গেলে। কেন? শত্রু তোমার সাথে। কার কার সাথে? এই মসজিদেও শত্রু আছে, বাসায়ও কি আছে? এখন বাসায় গেলেন, বাসায় যাওয়ার পরে টিভিটা অন করে দিলেন, অথবা যাই দেখলেন যে বিএন সাহেব আসছে, আপনাকে আপনার বিবি বলে দেয়, আমি তো খানা পাকাইতে যাচ্ছি, আপনি একটু আপনার বিএনের সাথে গল্প করেন। আপনি ড্রয়িং রুমে বসে গেলেন, তসবি টসবি এখানে পড়ে পড়ে না, ওখানে যায় বসলেন সোফার মধ্যে। কার সাথে? বিএনের সাথে। কি করলেন? গল্প করলেন। তো যুদ্ধ করলেন না যুদ্ধ ছেড়ে দিলেন? হাইরা গেলেন না জিতে গেলেন? কার সাথে? নফসের সাথে। কথা কি বুঝতেছেন না বোঝেন নাই? হারিয়ে গেছে। এখানে জিতছেন, ওখানে হারছেন। কি হলো? এই জন্য আমার হযরত বলতেন, আরে উসসে কুশতি তো হ্যায় উমর ভর কে। এই যে নফস, এদের সাথে যুদ্ধ তো পুরো লাইফ, পুরো জীবন, এর কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে মৃত্যু। যে মৃত্যু আসা পর্যন্ত এর সাথে যুদ্ধ চালিয়ে যেতে হবে। কথা বুঝে আসছে না? তো বর্তমানে আমরা আছি আলমে দুনিয়া, এটার নাম কি? আলমে। এখানে কি আছে? যেখান থেকে আসছি ওখানে শত্রু, এখান থেকে যেখানে যাব সেখানে শত্রু নাই, এখানে শত্রু। অর্থাৎ এখানে শত্রু সবচেয়ে কঠিন জিনিস যেটা ব্যবহার করে, ওইটার নাম আমি গত সপ্তাহে বলছিলাম, ওর উপরই আলোচনা করার ইচ্ছে ছিল। সেটার নাম হল হুব্বুদ দুনিয়া। এটার নাম কি?
যেখানে আছি এখানের মহব্বত। আছি কোথায়? এই দুনিয়ার মহব্বত। এইটা হলো এর সবচেয়ে বড় হাতিয়ার। দুনিয়ার, আমি দুনিয়ার মহব্বত বললাম না দুনিয়া বললাম? দুনিয়ার মহব্বত। দুনিয়ার শত্রু না, দুনিয়ার মহব্বত কি? কারণ আমাদেরকে আল্লাহ দুনিয়ার জন্য বানান নাই, বানাইছেন কিসের জন্য? আখিরাতের জন্য। এই জন্য এর থেকে বাঁচার উপায় ফিকরে আখিরাত। এই হুব্বুদ দুনিয়ার থেকে ওই ব্যক্তি বাঁচতে পারবে যে ব্যক্তিকে আল্লাহ পাক ফিকরে আখিরাত দান করবেন। কি দান করবেন? এই জন্য দুনিয়া এবং ফিকরে আখিরাত সম্পর্কে আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে যদি আল্লাহ বাঁচায় রাখেন আলোচনা করবো। আগামী সপ্তাহে এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ এখন এই যে 5 মিনিট আগে ছাড়তে চেয়েছিলাম, ওরা টাকা উঠে দেরি করছে, এই জন্য আমিও দেরি করলাম। জলদি করবো বা